আসসালামু আলাইকুম। স্পোর্টস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করিতেছি। বাংলাদেশ ক্রিকেট টিম আফগানিস্তানের সাথে ধবল ধুলাই খেয়ে তারা যখন বিমানবন্দরে এসেছে, বিমানবন্দরে কিছু সংখ্যক সাপোর্টার অর্থাৎ কোনো এক রাজনৈতিক নেতাকে রিসিভ করার জন্য তারা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন যতটুকু আমরা জানতে পেরেছি। এবং সেই উৎসুক জনতা অর্থাৎ সেই সাপোর্টার গুলা যখনই শুনতে পেল বাংলাদেশ ন্যাশনাল টিম তারা এখন ল্যান্ড করবে বাংলাদেশে অর্থাৎ বিমানবন্দরে, ঠিক তখনই তারা খুবই বাজে একটা উদাহরণ সৃষ্টি করলো। তাদেরকে গালিগালাজ করে এবং তাদের ফ্যামিলিকে গালিগালাজ করে এবং খুবই একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে বিমানবন্দরে। দেখেন, নিঃসন্দেহে তারা এটা একটা জঘন্যতম কাজ করেছেন। হ্যাঁ, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। ক্রিকেটাররা মাঠে খেলে তারা দেশের জন্য, তারা সবাই চেষ্টা করে, যখন পারে না, যখন খারাপ খেলে তখন আমাদেরই খারাপ লাগে। হ্যাঁ, আমি ধরে নিলাম ক্রিকেটাররা খারাপ করেছে তাই বলে তাদেরকে এয়ারপোর্টে এভাবে কেন হেনস্থা করা হবে, এয়ারপোর্টে কেন তাদেরকে এভাবে হেনস্থা করা হবে? সো আমাদের একটা কালচার, আসলে সত্যি কথা বলতে আমাদের কালচারটাই আসলে এরকম। আমরা আসলে এরকমই। সো এটা কোনো ভদ্রলোকের কাজ না। এই কাজটা যারা করেছে তারা অবশ্যই তারা সঠিক কাজ করে নাই। তবে হ্যাঁ, রাগ ক্ষোভ হতে পারে, কিন্তু তাই বলে এইভাবে অ্যাটাক করা খুবই বাজে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে তারা। এবং আমি যতটুকু জানতে পেরেছি, দর্শক যারা খেলা দেখতে যাবেন মিরপুর স্টেডিয়ামে, দর্শকদেরকে বিভিন্নভাবে আসলে যারা টিকিট ক্রয় করবেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। দর্শকরা যেন খেলা দেখতে না যায় মাঠে, দর্শকরা যেন বাংলাদেশের অন্তত পক্ষে এই বাংলাদেশের খেলা মাঠে গিয়ে না দেখে, তারা টিকিট ক্রয় না করে, তাদের বিভিন্নভাবে আসলে হুমকি ধামকি দেয়া হচ্ছে, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে খুবই লজ্জাজনক একটা বিষয় এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা অবশ্যই সুখকর না। এখন এমন ভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ক্রিকেটটা আসলে দিন দিন ধ্বংস হয়ে যাবে। প্রথমত ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু কার্যকলাপের জন্য। এখন বাংলাদেশ টিম যদি ভালো করতো তাহলে বাংলাদেশের টিম যখন বিমানবন্দরে আসবেন তখন এর ফুল ক্রেডিট বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিত, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন এশিয়া কাপে খারাপ করার কারণে এবং আফগানিস্তান সিরিজে খারাপ করার কারণে তাদেরকে রিসিভ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কেউ যায়নি, বিশ্বাস করেন। তাদেরকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে কেউ যায়নি। এখন যদি বাংলাদেশ ভালো খেলে এর ক্রেডিট যদি ফুল ক্রিকেট বোর্ড নিয়ে থাকে তাহলে বাংলাদেশ খারাপ খেললেও এর দায়ভার ক্রিকেট বোর্ডকে নিতে হবে। শুধুমাত্র 11 জন প্লেয়ারের দায়ভার কোনোভাবে নিতে পারে না। এবং উৎসুক জনতা যেই টিমের সবার সাথে খারাপ বাজে ব্যবহার করেছে এবং সেই টিমে একই টিমে সাইফ হাসান ছিলেন উইথ ফ্যামিলি, সো তার সাথে কেউ বাজে আচরণ করে নাই। এটা স্পষ্টভাবে বোঝা যায় যারা ক্রিকেটারদের সাথে এয়ারপোর্টে খারাপ আচরণ করেছে তারা ক্রিকেটটাকে ভালোবেসেই তারা করেছে, বিশ্বাস করেন। এখন একজনের সাথে খারাপ আচরণ করেছে, আরেকজনের সাথে খারাপ আচরণ করেননি, এর কারণ সাইফ হাসান ভালো পারফরমেন্স করেছে সেজন্য তার সাথে খুবই ভালো বিহেভ করেছে বাংলাদেশের উৎসুক জনতা। এবং যারা ভালো পারফর্ম করতে পারেননি তাদের সাথে খারাপ আচরণ করেছেন। এখন খারাপ আচরণ কোনোভাবে কাম্য হতে পারে না, যদিও মানুষের রাগের বশবর্তী হয়ে তারা এই কাজটা করেছে। হ্যাঁ, সো আমি কোনোভাবে এটাকে অ্যাকসেপ্ট করব না। হ্যাঁ, আমি কোনোভাবেই এটাকে অ্যাকসেপ্ট করব না। হ্যাঁ, আমাদের আফগানিস্তান সিরিজে আমাদের বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড করেছে বাংলাদেশ, তাতে কোনো সন্দেহ নাই। তবে আমি আশাবাদী, আমি বিশ্বাস করি বাংলাদেশের এই টিমটা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সাথে খুবই ভালো পারফরমেন্স করবে বলে আমি আশা করতেছি। এবং আমাদের যে রেটিং পয়েন্ট নিয়ে এত কথা হচ্ছে সেই রেটিং পয়েন্টে আমরা ওয়েস্ট ইন্ডিজকে টপকে যেতে পারবো বলে অন্তত পক্ষে আমি আশা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।